এখন আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জে। আজকে ভিডিওটা খুবই ক্রেজি হতে যাচ্ছে, কারণ আজকে আমি নারায়ণগঞ্জে কিছু বেস্ট প্লেস এন্ড কিছু বেস্ট স্ট্রিট ফুড ট্রাই করে দেখাবো আপনাদেরকে। ক্যামেরার পিছনে আছে, আমি আপনাদেরকে দেখাই দেই। আমার বন্ধু তৌহিদ। বন্ধু, কি অবস্থা? আসি ভাই, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে একটু ভালো সাপোর্ট পাই। এন্ড বন্ধুর সাথে কিন্তু আমার অলমোস্ট 6 থেকে 7 বছরের পর কিন্তু দেখা হয়েছে। এন্ড আজকে মামা আমার পুরো প্রায় শেষ করে ফেলছে। এখন আছি হচ্ছে শহীদ মিনারের পিছনের সাইডে, এখানে হচ্ছে আমরা অনেক স্ট্রিট ফুড দেখতে পারতেছি। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে একটা গুড লোকেশনে, যেখানে হচ্ছে আপনাদেরকে আমরা কিছু সিনেমেটিক ভিউ দেখাবেন। জায়গাটা আসলে খুবই জোস। ইয়েস, লেটস গো। আমরা হচ্ছে এখন কই যাবো? আমরা এখন এই আশেপাশের মধ্যে একটু এক্সপ্লোর করব, আর এক্সপ্লোর করার পরে এখান থেকে যে বেস্ট স্ট্রিট ফুড দোকানটা থাকবো, ওই দোকানটা থেকে আমরা কিছু খাওয়ার ট্রাই করব। আর গাইস, পাশে শহীদ মিনার হইতেছে আজকে আবার সমাবেশ, কোন দলের জানি। পুরো একদম খারাপ একটা অবস্থা, নয়েজ কিন্তু অনেক আসতেছে, আমি বুঝতে পারছি। এন্ড আপনাদেরকে আমি এখানে হচ্ছে এক্সাক্ট লোকেশনটা বলি, হচ্ছে শহীদ মিনারের পিছন সাইড। এখানে আপনার প্রচুর হিউজ একটা স্ট্রিট ফুডের কালেকশন পাবেন। এখানে আপনার এসে স্ট্রিট ফুড ট্রাই করতে, বাট আমি ট্রাই করলাম না, কারণ আমাদের হাতে খুবই সময় কম, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আমরা হচ্ছে আরো কিছু প্লেস ঘুরবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো। সো লেটস এনজয় দ্য ভিডিও। আমরা এখন হচ্ছে যে শান্তকে ফোন লাগাইতেছে বন্ধুরে, এখন ওরে দেখি সে আসে কখন। কল কি ঢুকছে? ওয়েট, হ্যালো। এই বেটা, আমরা এই যে শান্তনা প্লাজার নিচে আছি। ওকে, আমরা হচ্ছে এখন শহীদ মিনারের ভিতরে যাচ্ছি। শান্ত নাকি ভিতরে আছে, সো চলো যাওয়া যাক। ও মাই গড গাইস, এখানে যে পরিমাণ পরবর্তী সময়ে এই উসমানী স্টেডিয়ামে গাইস, এই যে আমাদের সেই শান্ত। বাবা, তোর সাথে আমার কয়দিন পর দেখা? বছর। আরেকটা জিনিস নিজের একটু ধন্যবাদ যে সুভাষচন্দ্র ভাই এখন হচ্ছে আমরা একটু সময় কাটাচ্ছি শহীদ মিনারের ভিতরে। আমরা এখান থেকে কিছুক্ষণ পরে যাবো, আর এখানে হচ্ছে আমরা দুই বন্ধু মিলে হচ্ছে আর কি আড্ডা দিতেছি। বন্ধুরে জিজ্ঞাসাছিলাম বিয়ার ফিলিংস কিরকম। বন্ধু বন্ধু, আসলে বিয়ের ফিলিংস কেমন? কম আসলে আজকে সিঙ্গেল দেখে এই অবস্থা হবে। এই যে বন্ধু আমরা দুই বন্ধু সিঙ্গেল। ভাই, আমার জন্য দোয়া করবেন। তুমি বিয়ে আইছা? আমরা এখন লোকেশন চেঞ্জ করে যাচ্ছি হচ্ছে রাসেল পার্কে নারায়ণগঞ্জে, এন্ড সেখানে গিয়ে আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাবেন। সেখানে জায়গাটা খুবই জোস। আমরা যাই ওখানে, আপনাদের তারপর কথা হচ্ছে এখানে গিয়ে। তোমার বিয়ে কবে খামো? খাদ্যটা অনেক খাওয়াই না। ইনশাআল্লাহ, আল্লাহ যেদিনকা নসিবে লেখা থাকবো। ইনশাআল্লাহ 5টা জিনিসের প্রতি সবসময় খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ সফলতা পাক্কা ইনশাআল্লাহ। আমার বন্ধু শান্ত বিয়া করে স্টোরি দেয় আলহামদুলিল্লাহ, পূর্ণতা লাভ। অথচ আমরা জানি না ওর গার্লফ্রেন্ড ছিল। শোন, প্রতিটা বেঁচে এরকম পোলাপাইন থাকবোই, সারা জীবন সিঙ্গেল দাবি করে, হুট করে স্টোরি দেখবে আলহামদুলিল্লাহ রান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছি। আমি অনেক জিজ্ঞাসা কইছিলাম আমরা হচ্ছে ফাইনালি রিস্কাতে উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাসেল পার্কে। শান্ত অনেক কই বলেছে, শান্ত পাতলা দেখে, আর মোটা মামা, আমার মোটা মামা একদম। আমার শরীরটা কিন্তু সেই হয়েছে, বাবু কিন্তু জিতবো। এই বাবরি করতে ভাই। এখন আমরা হচ্ছে ভাই এমন জ্যামে পড়ছি, বাংলাদেশ এই কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? ভাই, একটা জিনিস দেখে, এইখান দিয়া জায়গার অভাব নাই, আর ওইখান দিয়া দেখেন আইতে পারতাছে না। এটাই বাংলাদেশ, এটাই বাস্তব। এখন আমাদের তৌহিদ বন্ধু হচ্ছে ট্রাফিক পুলিশ। অনেক বড় জ্যাম গাইস, অনেক বড় জ্যাম। তৌহিদ বন্ধু হচ্ছে আমাদের এটা সলভ করতেছে। স্বাধীনতার পর যে মানবতা ফিরিওয়ালা। এখন আমি আছি হচ্ছে রাসেল পার্কে। এটার এক্সাক্ট লোকেশনটা যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে দেওবাগ রাসেল পার্ক। আর চাষারা থেকে আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো অটো বা হচ্ছে রিক্সা নিলেই হবে। সেখানে বলবেন যে রাসেল পার্কে যাবেন, আপনাদেরকে নামিয়ে দিবেন। আর এখানকার আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই গাইস।
অস্থির গাইস, জাস্ট ভিউটা দেখুন, ওয়েদারটা আপনাদেরকে আমি দেখাই। রাখলে আর আপনারা যদি এখানে আসেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলেও ভালো হবে, আর হচ্ছে আপনারা চাইলে কাপলরা আসতে পারেন। বেস্ট একটা প্লেস। আর এখানে হচ্ছে মানে এত সুন্দর লোকেশন, আপনাদেরকে আমি কি বলবো, আপনারা নিজের চোখে এসে দেখলে, যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো অবশ্যই জানেন জায়গাটা কিরকম, যারা আসেন না তারা একবার এসে ভিজিট করে দেখবেন। এখন আমরা হচ্ছে এখানে ঘুরলাম, একটু দেখলাম জায়গাটা, আর এখানে হচ্ছে একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে হচ্ছে সবাই খেলতেছে, আর ছবি টবি তুলছি আমরা অনেকক্ষণ এখানে। আপনাদেরকে আমরা প্লে গ্রাউন্ডটা দেখাই। জাস্ট লুক এট দিস গাইস। আমরা কিছুক্ষণ এনজয় করবো এখানে, তারপর আপনাদেরকে এই জায়গায় কিছু সিনেমেটিক শট দেখাবো। সো লেটস এনজয় দ্য সিনেমেটিক শট। আমরা হচ্ছে এতক্ষণ এখানে ঘুরলাম, এনজয় করলাম। And আপনাদের কাছে সিনেমেটিক শটটা কিরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন। রাসেলবার্গের বাইরে আপনারা বিভিন্ন রকমের স্ট্রিট ফুড দেখতে পারবেন, তো সেখান থেকে আমরা কিছু ট্রাই করে দেখে ভাবছিলাম যে সবাই মিলেমিশে ঝালমুড়ি অথবা হচ্ছে বেলপুরি খাবো। আর গেজের হচ্ছে ঠিক এই দিকে আসলে আপনারা এটা পেয়ে যাবেন, মা হচ্ছে বেলপুরি বেচতেছে সেখানে 10 টাকা করে। আমার রাই খাইতেছে। লেটস এনজয় দিস। বন্ধু, দিস টেন্ডার এবং জুসি ক্রিসপি। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আমি হচ্ছে বেলপুরি এখন খাইলাম, এখন আমার বন্ধু বলতেছে, বন্ধু কি কোন জায়গাটা মজা? মিনারের বেলপুরি সবচেয়ে বেশি মজা। ওই যে কথা আছে না, চোর গেলে বুদ্ধি বাড়ে, এরকম তার অবস্থা হয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন সে বলতেছে শহীদ মিনারের বেলপুরি নাকি আরো জোস। আর এখন অলরেডি হচ্ছে সন্ধ্যা যেতেছে, মানুষের ক্রাউডটা আরো বেশি। এখন চলে যাবো হচ্ছে খানপুর হসপিটাল রোডে, তো চলো যাওয়া যাক। এখন আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জে খানপুর হসপিটাল রোডের সামনে। আর এখানে আপনাদেরকে আমি এমবিএন্সটা দেখাই। জাস্ট এখানে অসংখ্য স্ট্রিট ফুড পাবেন আপনারা, এখানে রাতের বেলা আরো সুন্দর লাগে। আপনাদেরকে আমি যদি দেখাই, এখান থেকে আমরা র্যান্ডমলি একটা ফুড কার্টে যাবো, এখান থেকে কিছু ফুড ট্রাই করবো। এই যে ইনশাআল্লাহ একবার বিয়ে। তাদের অবস্থা দেখেন, না খাইতে খাইতে শুকায় গেছে একদম, বহুত খারাপ অবস্থা। খাওয়ান নেই কেমন বললে ওরা। এখন আমরা দেখি কোনটা যাওয়া যায় আর কোনটাতে খাওয়া যায়। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি হচ্ছে চাপাও। অনেক ডিসিশনের পর হচ্ছে আমরা যাচ্ছি এখন চাপাও। এখন আমরা আছি হচ্ছে চাপাওতে, এন্ড এখানে আপনাদেরকে আমি যদি এনভিএসটা দেখাই, দেখেন পিছনে সুন্দর ওয়ার্মেট করা আছে। আমরা হচ্ছে অলরেডি খাবার অর্ডার দিয়ে দিছি, খাবারটা আমরা টেস্ট করে দেখি কিরকম, আপনাদেরকে অবশ্যই জানাবো। বন্ধুরা হচ্ছে রিভিউ দিবে এখন খেয়ে, তারপর আমি দিতেছি এটা। বন্ধু কেমন হয়েছে? যা হলো আচ্ছা, আমি খায়া টেস্ট করে বলতেছি। খুব টেস্ট। এটা হচ্ছে হালকা একটু পরিমাণে ঝাল, বাট সসটা একেবারে বাজে। তো সে এখন আমি ট্রাই করে দেখি আদৌ কিরকম এটা। আমি এখন থেকে লুচি নিলাম, তারপরে এটা ডিপ করে আমি জাস্ট টেস্ট করে দেখি। এভারেজ গাইস, মানে ওরকম আহামরি তেমন কিছু না। কি আপনারা এসে খেয়ে দেখতে পারেন। দেখেন কি অবস্থা, লুচি শেষ, বাট তারা হচ্ছে এইটাকে চেটে পুটে খাইতেছে। কি লাগছে? कौन है ये लोग कहाँ से आते हैं ये? তো আমরা হচ্ছে এইমাত্র খাওয়া দাওয়া করে শেষ করলাম, আর আমরা হচ্ছে এখন বাসায় যাব। আমি প্রায় অনেক লেট হয়ে গেছে, আমি একটু পরে চলে যাবো বাসায়। এন্ড ভিডিওটাই পর্যন্ত ছিল, আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।